সেদিন দুটো আস্ত বোয়াল মাছ কিনে নিয়ে এসেছিলাম। বাচ্চারা দেখে প্রচুর খুশি, বাচ্চাদের দেখানোর জন্যই আস্ত নিয়ে এসেছিলাম। তো একটা আমার বাসার জন্য আর একটা হচ্ছে আমার আম্মুর বাসার জন্য, আমার পক্ষ থেকে গিফট। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দুইটা মাছ কেটে প্রায় হয়রান হয়ে গিয়েছিলাম আমি আর আমার আম্মু। আর এই ফাঁকে আমি আবার এসে রান্না বসিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে রসুন আর জিরাটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু হালকা পানি দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, আর হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়ো দিব না, কারণ যেহেতু জিরা বাটা দিয়েছি আর ধনিয়া পাতা ব্যবহার করব। আর লাল মরিচ গুঁড়ো একটু দিয়ে নিলাম। তো এটা ভালো করে কষাবো। তো আসলে যেদিন মাছ রান্না করা হয় সেদিন, মানে মাছ কাটা হয় সেদিন, আসলে বাসায় মাছ কাটলে সেদিন আসলে কোনো কাজ করা যায় না। তো আমি আসলে মাছ ওইভাবে কাটতে পারি না। তো আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। টমেটো আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কষাতে থাকবো। হালকা একটু পানি দিলাম। তো আমি ওইভাবে মাছ কাটতে পারি না। তো লজ্জা লাগতেছিল যে আম্মাকে গিফট দিচ্ছি, আবার আম্মাই কেটে দিচ্ছে। তো আমি আর আম্মা মিলে অনেক ধস্তাধস্তি করে মাছ দুটো কেটেছি। তো এই তো আমি মাছগুলো কষাতে দিয়ে দিচ্ছি। তো আমি বিভিন্ন সময়ে মাছ হচ্ছে আমার মাই, ছোট ছোট মাছ আম্মাই আমাকে গিফট পাঠায়, যেহেতু আমি মাছ কাটতে পারি না। আর আমি যদি ছোট মাছ কিনি সেক্ষেত্রে আমি কেটে নিয়ে আসি, অথবা অনলাইন থেকে অনেক সময় কিনি আমি ছোট মাছ। অনলাইনে কয়েকটা পেজ আছে, সেখানে ছোট মাছগুলি ফ্রেশ থাকে। তো এই তো আমি মাছটা কষাচ্ছি। তো মাছটা কষাতে যে আমার কাছে মনে হচ্ছিল যে প্যানটা অনেক ছোট হয়ে গেছে। তো যেহেতু আমি সবসময় আমাদের 3-4 জনের রান্না করি, তো সেক্ষেত্রে আমার বেশিরভাগ কড়াই হচ্ছে ছোট। তো হঠাৎ করে একটু বেশি রান্না করতে যেয়ে আমার কাছে খুবই অস্থির লাগছিল যে আমি মাছটা ভালো করে নাড়তে পারতেছিলাম না, আর মনে হচ্ছিল যে মাছটা ভেঙে যাবে। তো ভাবতেছিলাম যে কি করা যায়। তো এর মধ্যে আমি আবার কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। তো এই কড়াইটা চেঞ্জ করে নেওয়ার পর মনে হচ্ছে যে এটাতে রান্না বসালেই রান্নাটা ভালো হতো। তো এই তো আমার মাছ প্রায় হয়ে এসেছে। তারপরে আমি একটু হালকা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো একদম ফ্রেশ মাছ, সেজন্য একদম হালকা কষিয়ে রান্না করেছি। মাছটার টেস্টটা খুবই ভালো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত।